আসছে। আমার তো এই পাহাড়টা দেখে মনে হয় কই আসলাম। ও বাবা, ও বাবা মামুনি, ও বাবা। হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে। আজকের ব্লগটি মূলত বরকল ভ্রমণের প্রথম দিনের ব্লগ। বরকল হচ্ছে একটি উপজেলা, রাঙামাটি জেলার অন্তর্গত। বরকলের সৌন্দর্য নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যাবে না। ভিডিওটা 2 মাস আগে, যখন ঢাকায় কনকনে শীত। এমনই একটা শীতের রাতে আমরা বাস যোগে ঢাকা টু রাঙামাটির টিকিট করলাম। রাত 12টার গাড়িতে রাঙামাটি পৌঁছতে পৌঁছতে 8টা বেজে গেল। যখন রাঙামাটি পৌঁছাই, ওরে বাবা, শীতের কি দাপট! কনকনে ঠান্ডা আর কুয়াশায় মোড়া চারিদিক। আমরা 2 ঘন্টা যাবৎ বিশ্রাম নিলাম, কারণ বরকল যেতে আমাদের পাড়ি দিতে হবে প্রায় 1 ঘন্টার পথ কাপ্তাই লেক হয়ে। আমাদের গাড়ি ছুটছে ঘাটে, যেখানে স্পিডবোট বাঁধা আছে। আপনাদের মনে হয়তোবা প্রশ্ন আসতে পারে, আমি কেন বরকল যাচ্ছি? আপনাদের সব প্রশ্নের উত্তর পাবেন এই ব্লগে, সাথে জানতে পারবেন অনেক তথ্য। এই ব্লগটা কিন্তু একটা সিরিজ ব্লগ হতে যাচ্ছে, অর্থাৎ অনেকগুলো ব্লগ এই সিরিজের মধ্যে রয়েছে। আমি যে 3-4 দিন বরকল ছিলাম, সমগ্র চিত্রটাই আপনাদেরকে উপস্থাপন করতে যাচ্ছি। একই সাথে আমার ফেসবুক পেজ, টিকটক অ্যাকাউন্ট এবং আমার ইউটিউব চ্যানেলে ব্লগগুলো যাবে। এর মাধ্যমে আপনারা বরকল সম্বন্ধে একটা সম্যক ধারণা লাভ করতে পারবেন। স্পিডবোট স্টার্ট দিতেই সৃষ্টিকর্তার নাম স্মরণ করলাম, কারণ ছোট 2টো বাচ্চাকে নিয়ে যাচ্ছি আর সাথে আছে আমার ভাই। যদিও এই স্পিডবোট পরিচিত বা আমার বোনের জামাই পাঠিয়েছে, তো সেক্ষেত্রে ভয় কিছুটা কম লাগলেও সৃষ্টিকর্তার নাম নিয়ে যাত্রা শুরু করলাম। স্পিডবোটে লাইফ জ্যাকেট ছিল, কিন্তু আমরা পরিনি। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার অন্তর্গত একটি উপজেলা বরকল। জনশ্রুতি আছে যে কর্ণফুলী নদীর এই স্থানে একসময় একটি বড় জলপ্রপাত ছিল। এই জলপ্রপাতের জল পড়ার শব্দ অনেক দূর থেকে শোনা যেত। দূর থেকে মনে হতো যেন বড় কোনো কল বা যন্ত্র চলছে। এই শব্দ প্রকৃতি থেকে স্থানীয় অধিবাসীরা এর নাম দিয়েছে বড় কল বা বরকল। এই উপজেলার প্রধান নদী কর্ণফুলী। এছাড়া এই উপজেলার পশ্চিমাংশ জুড়ে রয়েছে কাপ্তাই হ্রদ। 2011 খ্রিস্টাব্দের পরিসংখ্যান অনুযায়ী এই উপজেলার জনসংখ্যা 39,781 জন। মোট জনসংখ্যার 21.50% মুসলিম, 1.50% হিন্দু, 76.20% বৌদ্ধ এবং 0.80% খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে। এই উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী হল চাকমা, মারমা, তঞ্জঙ্গা, পাংখোয়া। ভিডিওটা একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু কাপ্তাই লেক থেকে এখন নদীতে ঢুকে পড়েছি। কর্ণফুলী নদী হয়ে বরকল যাচ্ছি। এই এলাকায় বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বাস শুরু করেছিল বঙ্গীয় মধ্যযুগে। ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে কুকিদের দৌরাত্ম্য বৃদ্ধি পায়। এদের আক্রমণ প্রতিরোধের জন্য ইংরেজরা কাপ্তাই খালের একটি দুর্গ নির্মাণ করে। এই উপজেলায় 5টি ইউনিয়ন রয়েছে। এগুলো হলো শুভলং, বরকল, আইমাছড়া, ভূষণছড়া ও বড়হনিনা। আমি কিন্তু আইমাছড়ায় গিয়েছি, আপনারা পরবর্তী ব্লগে আইমাছড়া দেখতে পাবেন। ওখানে একটি সুন্দর বৌদ্ধ বিহার আছে, মূলত আমি সেই ব্লগটি তৈরি করে এনেছি। আসলে রাঙামাটি আমি অনেকবার গেছি, কিন্তু যতবারই যাই যেন আশা মিটে না, চোখ জুড়ায় না। শুধু দেখতে ইচ্ছে করে, শুধু ঘুরতে ইচ্ছে করে। রাঙামাটির রঙে চোখ জুড়ালো,
সাম্পান মাঝির গানে মন ভরালো, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। আচ্ছা, এবার বলেই ফেলি আমি কেন বরকল যাচ্ছি। বরকল যাচ্ছি আমার একটা মাত্র বোনের একটা মাত্র ছানাকে দেখতে। ওই ছানা 2 সপ্তাহ আগেই ওর বাবার কর্মস্থলে বেড়াতে গেছে, আর এদিকে তো আমাদের ঢাকায় মন টিকছে না, শমশুরেলাও অস্থির হয়ে আছে। তাই দেরি না করে চলে গেলাম বরকলের উদ্দেশ্যে। এই যে উপজেলা পরিষদ বরকল। আসছি, আমরা এখন যাবো। টানতেছে দেখি, হ্যাঁ সুবিধা দেখি যেতে পারে নাকি। যাবে সোম এখন যাবে, সোম দেখি যাও। আমাকে ব্যাকপ্যাকটা দে। কত কানি আগে একদিন তুলম বলে ওদের একটু দূর আসলাম, দেখ কতগুলো গরু। আসছে, আমার তো এই পাহাড়টা দেখে মনে কই আসলাম। পাত্তুরু পাত্তুরু তুরু তুরু পাত্তুরু তুরু। আচ্ছা, যেটাই হোক কিছু একটা হবে। কত বড় পাহাড়, ভেরি বিউটিফুল। কই আসলাম ভাবছি, নিজেই অবাক কোথায় আসলাম। এই 200 সিঁড়ি পার হয়ে এখন উপরে উঠতে হবে। আমি ঢাকা থেকেই জানতাম যে এটা, যার কারণে আমি মেন্টালি প্রিপেয়ার 200 সিঁড়ি পার হওয়ার জন্য। সত্যি কথা বলতে তখন মন একেবারেই টিকছে না, কবে আমার বোনকে দেখবো, আমার বোনের ছেলে স্বচ্ছকে দেখবো, একটু বুকে লাগাবো, অস্থির লাগছিল। ও বাবা, ও সুন্দর বাংলা, ও ফরেন্না রে, ও ফরেন্না রে, ও মা ফরেন্না, ও বাবা, ও বাবা মামুনি, ও বাবা, ও ভালো আছি আমি। ও না এইভাবে লাগে না। ও বাবা চলে আসলাম। ও বুক আমাদের জন্য গান শিখছো। দিদি কই তোমার দিদি। আরো ভিডিও পেতে অবশ্যই এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন, কারণ একে একে আমি পুরো বরকলটা আপনাদেরকে তুলে ধরবো। আজকে বিদায় নিচ্ছি, বাই বাই।